আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজ 26শে এপ্রিল রবিবার। এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, কালবৈশাখী ঝড়, নতুন মেঘ বৃষ্টি, শিলাবৃষ্টি, ভয়ঙ্কর বন্যা ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন সংবাদ নিয়ে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। দেশের মধ্যে সক্রিয় হয়েছে বৃষ্টি বলয়। টানা 12 দিন একাধিক জেলায় হতে পারে ভারী বৃষ্টি। আজ থেকে মে মাসের 5 তারিখ পর্যন্ত কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হতে পারে উত্তরের জেলাগুলো। অতি ভারী বৃষ্টিতে হতে পারে আকস্মিক বন্যা, ক্ষতিগ্রস্ত হতে পারে লাখো কৃষকের সোনার ফসল। এছাড়া আর কিছুক্ষণের মধ্যেই রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, রাজশাহী, ভারতের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে ধেয়ে আসছে অত্যাধিক শক্তিশালী কালবৈশাখী ঝড়, সেই সাথে কয়েকটি জেলাতে শিলাবৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত। তো আজ 26শে এপ্রিল রবিবার এবং আগামীকাল 27শে এপ্রিল সোমবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া, বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে এবং কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব, সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এরপর আমরা সরাসরি ইউরোপিয়ান স্যাটেলাইট চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আবহাওয়া পরিস্থিতি অনেকটা পরিবর্তন হয়েছে। আকাশে বৃদ্ধি পাচ্ছে মেঘের আনাগোনা, দেশের মধ্যে প্রবেশ করেছে বৃষ্টি বলয়, যার ফলে একটানা ভারী ঝড় বৃষ্টিপাতের কবলে পড়েছে রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া, নীলখামারী, গাইবান্ধা এই অঞ্চলের বিভিন্ন জেলাতে গতকাল রাত থেকে টানা ঝড় বৃষ্টিপাত চলছে, এখনো কিন্তু চলমান রয়েছে। এছাড়াও ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাধান, নেত্রকোনা, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখি এই অঞ্চলের বিভিন্ন জেলাতেও কয়েক দফায় বৃষ্টি এবং বজ্রসহ সহ বৃষ্টিপাত হয়েছে এই পর্যন্ত। এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গের আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে। তবে আজ দুপুরের পর থেকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা এই অঞ্চলের দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। পাশাপাশি ঢাকা, নাগারপুর, ফরিদপুর, কাপাসিয়া, মাদারীপুর, ফরিদপুর, তারপর হচ্ছে নরসিংদী, কিশোরগঞ্জ, রাজধানী ঢাকা এর আশেপাশের জেলাগুলোতে আজ রাত 8টা থেকে রাত 9টার মধ্যে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। রাত 12টা থেকে রাত 3টার মধ্যে খুলনা, বরিশাল বিভাগের দুই একটি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দুর্গাপুর, শিউরি, নালিয়াটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, চন্দ্রনগর এই অঞ্চলের বিভিন্ন জেলাতেও বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে আজ রাতের মধ্যে। এরপর যে আপনাদেরকে ইউরোপিয়ান যে মেঘমালার আপডেট রয়েছে সেখান থেকে দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে রংপুর বিভাগের সবকটি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ে আক্রান্ত হয়েছে। পরবর্তীতে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বিভিন্ন জেলাতে কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে এবং পরবর্তীতে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলাতেও কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে আজ রাত 8টার মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে দেখা যাচ্ছে যে দুপুর বা বিকেলের দিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগে একটি কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। সেই কালবৈশাখী ঝড় তার শক্তি নিয়ে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, আর নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ এই অঞ্চলগুলোতে আঘাত হানতে পারে বিকেল থেকে রাতের মধ্যে। এরপর দেখা যাচ্ছে শাইলকুপা, যশোর, লোহাগাড়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা এই অঞ্চলগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে বিকেল 5টার দিকে। তারপর দেখা যাচ্ছে যে সন্ধ্যা 7টা থেকে রাত 8টার মধ্যে দেখা যাচ্ছে যে ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাধান, কিশোরগঞ্জ, লাখি, মৌলভীবাজার, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট এই অঞ্চলের বিভিন্ন জেলাতে রাত 8টা থেকে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। তাছাড়া মাদারীপুর, ফরিদপুর, তারপর মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এই অঞ্চলের বিভিন্ন জেলাতেও বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আজ রাত 8টার মধ্যে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাত 10টা থেকে রাত 1টার মধ্যে দেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে। রাত 1টা থেকে রাত 10টার মধ্যে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে বিভিন্ন জেলাতে আবারও কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে রাত 1টার মধ্যে। তারপর দেখা যাচ্ছে যে রাত থেকে ভোর রাত অর্থাৎ সকালের মধ্যে দেখা যাচ্ছে যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে পারে। এই সময় কিশোরগঞ্জ, লাখি, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ এর আশেপাশে
জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। 27শে এপ্রিল সোমবার চলে আসার পর দেখা যাচ্ছে যে সকালের দিকে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সকাল 9টা থেকে বেলা 11টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। দুপুর 1টার দিকে দেখা যাচ্ছে কাপাসিয়া, কিশোরগঞ্জ, ঢাকা, নাগারপুর, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, আগারতলা, আমবাসা, উদয়পুর, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট এর আশেপাশে জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। দুপুর 3টা থেকে দেখা যাচ্ছে যে বিকেল 5টার মধ্যে ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, মাদারীপুর, তারপর রূপসী, ধামরাই, নাগারপুর, শিবালয়, বাণীস্থলী, কাপাসিয়া, কটিয়াদি, নরসিংদী এর আশেপাশে জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে 27শে এপ্রিল সোমবার বিকেল 5টা থেকে। তারপর দেখা যাচ্ছে যে রাত 9টার দিকে দেখা যাচ্ছে খুলনা, যশোর, তারপর শান্তিপুর, মেহেরপুর, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, পাবনা, নাগারপুর এই অঞ্চলে বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। রাত 12টা থেকে দেখা যাচ্ছে ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত চলমান রয়েছে। এরপর 28শে এপ্রিল মঙ্গলবার দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। দুপুর 1টা থেকে বিকেল 4টার মধ্যে ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়, সেই সাথে কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে 28শে এপ্রিল মঙ্গলবার বিকেল 4টার দিকে। তারপর দেখা যাচ্ছে যে রাত 8টার দিকে খুলনা বিভাগের যশোর, সাতক্ষীরা, শাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এই অঞ্চলগুলোতে ব্যাপক পরিমাণ বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। মূল বৃষ্টিপাত শুরু হতে পারে আগামী 30শে এপ্রিল। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ভারী বৃষ্টিপাত দেশের দিকে অগ্রসর হচ্ছে, যেটা রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে 30শে এপ্রিল ভোর সকাল 6টার দিকে আক্রান্ত হতে পারে। সেই কালবৈশাখী ঝড় বা ভারী বৃষ্টিবাহী মেঘগুলো 30শে এপ্রিল বৃহস্পতিবার সকাল 9টা বা সকাল 10টার মধ্যে কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগারপুর, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর এই অঞ্চলগুলোতে আক্রমণ হতে পারে। পরবর্তীতে এটা শক্তি ধরে দুপুর 12টা থেকে বিকেল 5টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় অতি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এতে করে দেশের 8 বিভাগের 64 জেলাতে 30শে এপ্রিল বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে ভারী বৃষ্টিপাতে আক্রান্ত হতে পারে। এতে করে নিচু এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এরপর বিকেল 4টা থেকে সেই কালবৈশাখী ঝড় বা ভারী বৃষ্টিবাহী মেঘগুলো খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে অগ্রসর হচ্ছে। তারপর সন্ধ্যা বা রাত 8টার মধ্যে সেটা কক্সবাজার হয়ে পশ্চিমবঙ্গ পার হয়ে সেটা কিন্তু মায়ানমারের দিকে চলে যাবে। এরপর আবারও নতুন করে কালবৈশাখী ঝড় বা ভারী বৃষ্টিবাহী মেঘ তৈরি হতে পারে রাতের দিকে, এবং সেই মেঘগুলো 1 মে সকাল থেকে সন্ধ্যার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় টানা থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে করে কৃষকের যে সোনার ফসল যেগুলো বুনেছে সেগুলো কিন্তু ব্যাপক হারে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই যাদের মাঠে এখনো পাকা ধান বা শুকানো সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে ফেলুন, না হলে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তারপর 2রা মে থেকে 3রা মে দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। একেবারে আগামী 5 বা 6 মে পর্যন্ত এরকম কালবৈশাখী ঝড় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে করে সিলেট বিভাগের নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। আকস্মিক বন্যায় সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার এই অঞ্চলগুলোতে ব্যাপক হারে পানি বৃদ্ধি পেতে পারে। হাওরে পানি তলিয়ে যেতে পারে এবং পাহাড়ি ঢলের কারণে সিলেটে যে মহাসড়ক রয়েছে সেখানেও কিন্তু পানি জমার আশঙ্কা রয়েছে। তাই অবশ্যই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এছাড়া আগামী 10 দিনে দেখা যাচ্ছে রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া, গাইবান্ধা এর আশেপাশে জেলাগুলোতে প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সরিষাবাড়ি, জামালপুর, ময়মনসিংহ, মাধান, নেত্রকোনা, সুনামগঞ্জ এই অঞ্চলের কোথাও কোথাও প্রায় 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, নেত্রকোনা, লাখি, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 600 থেকে 800 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে। এছাড়া কিশোরগঞ্জ, কাপাসিয়া, ঢাকা, তারপর মাদারীপুর, ফরিদপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এর আশেপাশে জেলাগুলোতে প্রায় 200 থেকে 250 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে প্রায় 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে। এছাড়া কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বারাসাত, উত্তর দক্ষিণ 24 পরগনা এই অঞ্চলগুলোতে 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তবে এই সময় সুখবর রয়েছে, বঙ্গোপসাগর নিরাপদ থাকতে পারে, কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড় নেই। তবে বায়ুতাড়িতের কারণে কিছুটা বঙ্গোপসাগর উত্তাল থাকতে পারে। তাই অবশ্যই উপকূলে কাছে
কাছাকাছি থাকাই উত্তম হবে। তো এই ছিল আজকের খবর। তো আজকের খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।